আমি বলি না যে ভাই তোমরা এই দল করো এই দল করো, আমি এক দল করি তুমি আরেক দল করো, কোনো অসুবিধা নাই। কিন্তু সোনারঘাটের স্বার্থে আজকে যে নদী দিয়া এইখানে তো সব দলের লোক পানিতে যাবে, এই যে স্পিড বোটে সবাই উঠবে। আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব, কোনো অন্যায় আমি হইতে দিব না। সোনারঘাটের মাটিতে কোনো অন্যায় আমি হইতে দিব না। আমি শপথ করে বলতেছি কোন 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছি মরলে মরবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, এই ভালোবাসা নিয়ে আমি আখিরাত পর্যন্ত যাইতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া লন্ডন আমেরিকা গিয়া দেখছি, আমি দেখে আমার মনে হয়েছে এরা আমরা চেয়ে বেশি কষ্ট করে না। আমরা তো যে পরিমাণ ঘাম পেলি, এরা তো ঘামই হয় না। এরা হইল গিয়া জাস্ট সিস্টেমের কারণে কিছু সৎ মানুষ আছে যার কারণে দেশটার এরা অনেক উপরে নিয়ে গেছে। আমরা কোনো কিছু কম নাই। লন্ডনে আপনি 7 মাস ঘরের বাইরে যেতে পারবেন না ঠান্ডার কারণে। আমেরিকায় 6-7 মাস জ্যাকেট ছাড়া আপনি ঘর থেকে বেরোতে পারবেন না। আমাদের দেশটা এত সুন্দর, 24 ঘন্টায় আপনি বাইরে থাকতে পারবেন, মাত্র 3 মাস একটু বেশি ঠান্ডা থাকে। এই দেশটাকে আমি দেখছি যে অনেক উপরে নিয়ে যাওয়া সম্ভব। আমি দেখেন আমার এমপি হিসাবে আমার কাজটা কি, আমার কাজ হলো এই যে ছেলেরা আছে যারা বেকার, যারা কাজ না পাওয়ার কারণে 2.5 লাখ টাকা 5 লাখ টাকাতে বিদেশ যাইতে চায়, এই মিডিল ইস্টে গিয়া সৌদি কুয়েত গিয়া কোনো লাভ হয় না। এই 5 লাখ 7 লাখ টাকা তুলতে তুলতে জীবন শেষ হয়ে যায়। আপনি দেখেন, চিন্তা করতে পারছেন 4 মাস আগে এই যে যতগুলা দোকান আমার সামনে দেখতেছেন, এরার সামনে হইল গিয়া ওইদিকে, এইখানে যখন সুন্দর ওয়াকওয়ে হবে সবগুলা দোকানের মুখ আবার এইদিকে আসবে। এইখানে মিনিমাম আরো 50টা দোকান হবে। আর 3 কিলোমিটার জায়গা যদি আমি রাস্তা করি তাহলে আরো অন্তত 70-80টা দোকান হবে। এর মানে আরো 70-80টা ছেলের ব্যবসার ব্যবস্থা হবে। আমি বাইরে থেকে পর্যটক নিয়ে আসবো, এরা এখানে বড় হোটেল বানাবো, 5 স্টার হোটেল বানাইবো, বানাইলে এইখানের মধ্যে ভালো ভালো রেস্টুরেন্ট করবো। আমার ইচ্ছা হইলো সোনারঘাটের একটা ছেলেও 5 লাখ টাকা খরচ করে বিদেশ যাওয়ার লাগতো না। আমরা চা বাগান আছে, আমরা ফরেস্ট এরিয়া আছে, 2টা ফরেস্ট আছে। আমরা সারা বাংলাদেশে এত সম্পদ কোন উপজেলার নাই। আমাদের চা বাগান, আমাদের ফরেস্ট আছে, মানে ওই লেগে সাতচুরি আছে, আমাদের রেমাকালেঙ্গা আছে, আমাদের খোয়াই নদী আছে, আমাদের স্থলবন্দর আছে, আমাদের রেল লাইন আছে। রেল লাইনটা যদি ঠিক করে দেয় তাতেই তো অর্ধেক অর্থনীতি আমাদের বের হয়ে যায়। কেন কি দরকার যে আমরা এই উন্নয়নগুলো করলে অসুবিধাটা কি হয়? আমরা কেন বিদেশ গিয়ে আরেক দেশে গিয়ে গোলামি করবো? আরে কাজ করলে গ্রাম পেলে নিজের মাটিতে পেলে মরমু, যেহেতু এই মাটিতে সফল বানায় ছেড়ে দিতে চায়। একটু কষ্ট করলে ভেদাভেদ বললা চলেন সবাই মিললা, কত দলই তো আপনারা করেন, দলের দরকার নাই, দল আপনারা দলেরটা করেন, কিন্তু সোনারঘাটের স্বার্থে তো এক হবেন, হইয়া তো সোনারঘাটটা আগাই নিবেন। আমি তোমাদের ছোট যারা আছে আমি বলি না যে ভাই তোমরা এই দল করো এই দল করো, আমি এক দল করি তুমি আরেক দল করো, কোনো অসুবিধা নাই। কিন্তু সোনারঘাটের স্বার্থে আজকে যে নদী দিয়া এইখানে তো সব দলের লোক পানিতে যাবে, এই যে স্পিড বোটে সবাই উঠবে। আমি এমপি হিসাবে তোমাদের যা প্রোটেকশন লাগে আমি দিব, কোনো অন্যায় আমি হইতে দিব না। সোনারঘাটের মাটিতে কোনো অন্যায় আমি হইতে দিব না। আমি শপথ করে বলতেছি কোন 2 নম্বরই হারাম আমি খাবো না এবং কাউকে খাইতে দিব না। যতদিন এমপি আছি মরলে মরবো। আমার একটা বিশ্বাস আছে যে ভালোবাসা আমি পাইছি, এই ভালোবাসা নিয়ে আমি আখিরাত পর্যন্ত যাইতে চাই। আমার একটা বিশ্বাস আছে যে আপনারা সঠিক পড়াশোনার মধ্য দিয়া নিজেদেরকে সহযোগিতা করে একটা জায়গায় আমরা যাইতে চাই। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাইতে চাই। আমি কথা দিছি জননেত্রী শেখ হাসিনার কাছে 2-3 বছরের মধ্যে, জননেত্রী শেখ হাসিনার কাছে আমি বঙ্গবন্ধুর সোনার বাংলার একটা কনসেপ্ট, একটা ধারণা
ধারণা আমি উনারে উপহার দিতে চাই। দেখেন, আমি কথা দিছি আগামী 4.5 বছর আমি এমপি আছি। আমি যতদিন এমপি থাকবো, আমি কথা দিছি আমি পৃথিবীর কোথাও সোনারঘাট, মাধবপুর, সিলেট, ঢাকা, আমেরিকা আমি কোনোদিন কোথাও 100 টাকা জায়গাও আমি কিনবো না। আমি কথা দিছি যে জায়গা দূরের কথা, কোনো ধরনের সেভিংস আমার ব্যাংকে থাকবে না। আমি যা ইনকাম করবো ব্যারিস্টার হিসাবে সব। আরে যে এমপি ময়লার পানিতে গোসল করতে শিখছে, এই এমপিরা আপনারা কোনো কিছুতে ভয় দেখাইতে পারবেন না। আরে আমার তো মরার ভয় নাই, সম্পদ হারানোর ভয় নাই। 80 লাখ টাকা খরচ করছি এই জায়গায়, মাত্র 9 লাখ টাকা পাইছি, প্রায় 69 লাখ খরচ করছি। এইখানে আমাদের হাজি দুলাল, এই যে তাজুল বাহার, বাচ্চা বাচ্চা পোলা, এরা যেভাবে 160 দিন 137 দিন, সোহাগ বাচ্চা ছেলে, এই যে তানিম বাচ্চা ছেলে, এরা থাকিয়া একটা ইতিহাস রচনা করে দিছে। আমি আরো কত লোক, উমরান, আমাদের ফুটবল একাডেমির ছেলেরা কাজ করছে, বিডি ক্লিনের ছেলেরা বাহির থেকে আইসা আমাদের জন্য সহযোগিতা করে গেছে। এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে। আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় 57টা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল। বাথরুমের লাইন এই নদীতে ছিল। আস্তে আস্তে এরার কাছে আল্লাহর রাস্তায় চাইয়া বন্ধ করছি। কইছি রে ভাই, আস্তে আস্তে বন্ধ করো। চিন্তা করা যায়, মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয়, একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের, আপনি জানেন এই নদীটা না থাকলে আজকে যদি বাজারে একটা আগুন লাগে, পানি পাইতেন কোথায়? এই বিল্ডিংটা ধরেন, এই বিল্ডিংটা আগুনে লাগলে এই জায়গায় যে পানি ছিল না, আপনারা পানি কোথা থেকে দিতেন? এখন তো আপনারা 5 মিনিটের ভিতর পানি নিয়ে দিয়ে দিবেন। এত প্রকৃতি আমাদেরকে, আল্লাহ আমাদেরকে এত দিছে, কিন্তু দেয় নাই খালি আমাদের মাথার মধ্যে বুদ্ধি আর সততা দেয় নাই। না দিলে বহুদিন আগে এই জায়গার মধ্যে স্পিড বোট চলতো। শুনেন, আমরা কোনো কিছুই বাদ নাই, সবই পাইছি। আমাদের কোনো কিছুর কম ছিল না। আমি আর এইসবে যাইতে চাই না, আমার লজ্জা হয়। আরে যে এলাকায় জন্মাইছি, এই এলাকার মানুষের জন্য যদি জীবনটাই দিতে না পারলাম, বরং এই এলাকার মানুষের ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি। বহু আগে 10 বছর আগে লন্ডন গেছি, আর নিউইয়র্ক আগে করে মিলাইয়া 6 বছর আগে আমেরিকা গেছি। লন্ডনে আমেরিকা গিয়ে আজকে দেখছি খালি দেবতা যাচ্ছে কই, এরা একটু আনন্দ করার জায়গা আছে, এরা খাবার ভালো, এরা আইন মানে। ভাই ডলারের লোভে পানি ছেলে দেখা না বেটা একটা টেক্কা দিলাম তেলে একবারে বুঝি বেগা আপনি যখন বক্তব্য দেন, খাজল ভাই একটু পিছকে দিতে না, সময় আনতারেন ভাই ভাই বক্তব্য দিন আর একটু যাইও নি দিকে আপনি সামনে গিয়ে দিন মাইছের লাগি ভিডিও নিতে আপনারা বক্তব্য দিন আমি আমরা সবাই উঠবো ভাই, একটু ফোকাস লইতাম পারবো আরেকটু সামনে দিতা। শুনেন, পানি তার লাগবে, তারও ভারী। ওকে এই লাগলে যাও, টানতে টানতে নিয়ে শেষ 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 শেষ